কাপড়। আপনি টাকা পয়সা যখন ইচ্ছা তখন দিয়েন, শাড়ি খান রাখেন। বকনা গরু তো এর থেকে বেশি মরে না বাবু, বাকিটুকু ঠাসি মারতে হয়। তুমি অনেক সুন্দর। অবস্থা তো ভালো মনে হচ্ছে। একদম চুপ করবে। আসসালাম। এত সকাল সকাল আবার কোনে যাচ্ছিস? আবার দেশান্তরে হওয়ার ইচ্ছে জাগেছে নাকি? একা মানুষ, আমার আর চিন্তা কি, যখন ইচ্ছে তখন বাইরে যাব। এই যে গাড়িটা নিয়ে বাসের উপর ফেলবো, বাস যে এনে যে থামবে ওখানেও আমি থামবো। পুরুষ মানুষ এত ঘুরলি হয় নাকি? হ্যাঁ, পুরুষ মানুষ যদি বেশি ঘোরাঘুরি করে তাহলে মন বদলা যেতে বাধ্য। চাচা করছিস? হ্যাঁ, এ বুদ্ধি খেয়াটার কিছু খাচ্ছে না। আমার মনে হচ্ছে চার মুড়ি খাবে, তারপরে খেয়ার খাবে। বুদ্ধি খাওয়া দাওয়া ঠিক মতো কর, চাচারে আর জ্বালাইস নে। বুদ্ধি জামুড়ি খাবে না তুই খাবি? শোন, বিয়ে সাথে কিন্তু করতেই হবে। বিয়ে করে আর কি হবে? বিয়ে সাথে করে শান্ত হ। তাহলে আমি চাচা যাই। আসসালামু আলাইকুম। চাচি আমাদের ছেলে আবার যাচ্ছিস বাপ? কি করবো, ব্যবসা যে। এখন তো মুড়ি খেয়ে যা। না চাচি, বাসের আবার দেরি হয়ে যাচ্ছে, আসি। চাচি বাড়ি ঘরের দিক খেয়াল রেন। যা। একটু দেখে শুনে যাস বাপ। আচ্ছা ঠিক আছে। আপনি একটু মুড়িটা ধরেন, আমি চা নিয়ে আসি। টাঙ্গাইল পাবনা শাড়ি, শাড়ি কাপড়। টাঙ্গাইল পাবনা শাড়ি, শাড়ি কাপড়। টাঙ্গাইল পাবনা শাড়ি, টাঙ্গাইল পাবনা শাড়ি। দিদি দেবো নাকি? সুন্দর সুন্দর শাড়ি আনিছি। না, এখন রাস্তার পরে রাখবো না, বাড়ি যাবেন তারপর রাখবেন। আর সুমনের মারে দেখেছেন নাকি? ওর মা টাকা দেয় না কেন জিজ্ঞেস করেন দিন। বাড়ি আসলে বলবেন। আচ্ছা। কাপড়, শাড়ি কাপড়, কাপড়, শাড়ি কাপড়। দিদি, হ্যাঁ এই নাও তোমার লবণ। এত তাড়াহুড়ো কি দরকার ছিল? হ্যাঁ, শাড়ি কাপড়। কাকি শাড়ি দেবো নাকি? এবার ফাইন ফাইন শাড়ি আনিছি। দেখি নতুন কি শাড়ি আনছেন। এইবার স্পেশাল শাড়ি আনিছি। আগের শাড়িটা ভালো হয়েছিল না? হ্যাঁ, আগের শাড়িটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, আমি শুনেন খারাপ দেওয়ার চেষ্টা কখনোই করি না।
বুঝছেন? আমরা এই জন্যই তো আপনার সঙ্গে এই কেনা বেচা করি, যাতে শাড়িগুলো খুব সুন্দর হয়। আর আপনারা হচ্ছে আমার লক্ষ্মী, আপনাকে ঠকায় তো লাভ নেই। তাই এই দেখেন শাড়ি, চেহারা দেখলেই দেখছেন হ্যাঁ। পুরো মাখন। দেখি আচ্ছা টাঙ্গাইলের শাড়ি না ভাই, এই যে ফুটো মেলাটা ভালো হবে না। দেখি দেখি আরো একটা শাড়ি আছে, এই দেন এইটার দাম কত? এটার দাম আপনার কাছ দিয়ে রাখা যাবে 320 টাকা। একটু জমিনটা দেন না। দাম একটু কমায় না নিলে নিতে পারবো না। গরিব মানুষের কিছু কুমায় দাম বেশি মনে হচ্ছে না? একটু দাম না, এটার দাম বেশি মনে হচ্ছে। এটা কি করছেন ভাবি? আমি জীবনে আপনাকে কাছ দিয়ে বেশি দাম রাখছি কোন? মামি 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 কি রে? তরকারি পানি তো শুকিয়ে যাচ্ছে। যা যা যা, পানি দিয়ে দি, দেখি দেখি দেখি। ও দি, এই কমলা রঙের শাড়ি তো তোমার আছে? কাকিমা হ্যাঁ। এই শাড়িটা আপনি নেন, আপনার হ্যাঁ। সুন্দর লাগবে। হ্যাঁ, ও কি তুই অনেক ভালো আছিস? যা পানি দিয়ে আমি আসতেছি। মামি আপনি যান, আমি দরকার হলে আসপানি, সমস্যা নেই। ও দিদি গেলাম, তুমি নিয়ে নাও। ওটা তাহলে দাম দেন। তাহলে কোনটা দিব কাকি? কই কাকি নেবেন? নিলি নেন। এক বাড়িতেই যদি আমি এতক্ষণ সময় ব্যয় করি, আমি বেচবো কোন? টাঙ্গাইল পাবনা শাড়ি। কলাম শাপলাগুলো একটু কাটি করে রাখিস, কোনো কাম শিখতেছি না। বিয়ে শাদী হলে সংসার করবে নাকি? টাঙ্গাইল পাবনা শাড়ি। পাট খুলিগুলো নাড়ে দে। আমি শেফালি, আমি মামি কিরে ডাহারে? আমি আমি ওই বাড়িতেই আপনার শাড়ি দেখার সময় আপনার চোখ দিয়েই টের পাইছি যে শাড়িখান আপনার পছন্দ। কি ফাইন প্রিন্ট। না 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 না, এমনি দেখছি। আরে না মামি, এই দেখেন না, না। গায়ে দিয়ে দেন, কত সুন্দর লাগতেছে। বসছি কি আমি শাড়ি নিব না নে। আরে ফাইন দেখাচ্ছে আপনারে কিন্তু। আপনাকে শাড়ির রং থাকে না। এটা কি করছেন মামি? এই শাড়িতে যদি এক ফোঁটা কষ ওঠে, আমারে দাম দেয়া লাগবে না। এই শাড়ি বেশি দিন টেহে না। এই শাড়ি যদি বিন্দু মাত্র ফাইসে যায় বা ছোট হয়ে যায়, এই শাড়ির আমি দাম নেব না, দাম আমারে দেওয়া লাগবে না। সুন্দর না দেখেন প্রিন্টটা? না না, ঘরে এখন টাকা পয়সা নেই। সি মামি, আপনি আবারও ওই টাকা পয়সার কথা উঠাচ্ছেন। বললাম না আমারে এখন আপনার দাম দেওয়া লাগবে না। শোনেন, এই শাড়ি পরবেন, ধোবেন, এই শাড়ি ছিঁড়ে যাবে, সেই শাড়ি দিয়ে কাঁথা বানাবেন, ওই কাঁথা পোড়ায় ছাই হবে, তারপরে আমারে দাম দিয়ে। আচ্ছা দাম কত কত দিন? আরে দাম নিয়ে আপনার ভাবতে হবে না মামি। শোনেন, 260 টাকা আমার কেনা আছে, আপনার যাইছে তাই দিন। না 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 না, এত টাকা দিয়ে নেব না। মামি আমারে আস্তে আস্তে আপনি টাকা দিয়ে দিয়েন। দরকার হলে আজকে 1 টাকা, কালকে 5 টাকা, পরশুদিন 10 টাকা, তারপরে দিন না থাকলে না দিয়েন, সমস্যা নেই। মামি শাড়ি সুন্দর আছে, সুন্দর লাগতেছে তো মামি। হ্যাঁ মামির কিন্তু পছন্দ আছে না? এ শেফালি কি করছে নেব রে? শাড়িটা সুন্দর আছে মামি। হ্যাঁ কত সুন্দর, কত ফাইন। তোর মামা যদি আবার কিছু মামারে কবা না নে। হ্যাঁ না চা করলেই হয়। পাবনি করে। আবারও মামি টাকা পয়সার কথা করছেন। আমি তো মামি আপনার কাছে একবারেও টাকা চাচ্ছি না। না উনি তো কছে যে আস্তে আস্তে টাকা দিলেই হবে। কয় হাত 12 হাত টানা, 12 হাত। আপনি একটু ধরেন দিন, মাইতে দেখাই। আচ্ছা থাক 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 মাপতে হবে না। 12 হাত শাড়ি দেখিছেন কত ফাইন লাগতেছে। এরকম শাড়ি সচরাচর আমার হাতে পরেন। মামি এই শাড়ি আমি 1 পিসই পাইছি, আর অনেকদিন যাবত এরকম ভালো শাড়ি আমার হাতে পড়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি একটু পরে দেখি। পরে আসেন দরকার হলে। সর সর, এদিকে যা।
আচ্ছা খাই রে তুই যে বুঝতে চাস না যে আমার বয়স হচ্ছে দাঁড়া 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 ওরে বাবা রে বাবা কি সর্বনাশ কি বড় আটালে ওরে আটালে তুই আমার মেয়ের রক্ত খস এই দেখ এই দেখ এই একটা রক্ত খাস দেখেছিস হ্যাঁ এই আরো দাঁড়া শোন তোকে বুঝতে হবে যে আমার বয়স বাড়িছে শান্ত হয়ে থাকবি আর আমি এরম পুকুর তো পানি টেনে টেনে তোর গোসল করতে পারবো দুটোই তোরে করাবে ঠিক আছে গোর 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 আমি কিরাম আছেন? ভালো। তা শাড়িটা কি পরিছেন, ধুইছেন? রং টং তো ওঠেনি? না না, এক ফুটাও রং উঠেনি। না ভাবলাম একটা শাড়ি দিছি তা আমার একটা প্রেস্টিজ আছে না, যদি রং টং উঠে যায়। শাড়িখান আসলে খুব ভালো হয়েছে। আর আপনারা হচ্ছে আমার লক্ষ্মী খরিদ্দার, এই জন্যই খোঁজ খবর নিতে আসলাম। তালিম আমি আজকে আসি। আচ্ছা, আবার আসো। আয়সো খালি কি দেখি সেদিকে আয় দিলি ধর দিলি। মামি কিরাম আছেন? ভালো। শাড়িখান খাটো হয়নি তো? না না, খাটো হবে কেন? আপনারা একটা শাড়ি দিলাম, এটা যদি খাটো হয়ে যায়, রং উঠে যায়, তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার না? আচ্ছা, এরকম মানুষ তো দেখিনি শাড়ি বিক্রি করে একবার আসে খোঁজ নিতে, রং উঠেছে কিনা, ধুয়েছে কিনা। পাগল হয়েছে নাকি তুমি? একটা শাড়ির জন্য কি সম্পর্ক নষ্ট করা যায়? তাহলে যাই। তোর মা খাড়াই খাড়াই রয়েছিস। মামি কিরাম আছেন? ভালো। ওই আপনার মামার কাছ থেকে টাকাটা রাখতে ভুলে গিয়েছি। মামি আমি কি টাকার জন্য আইছি? আগামী সোমবারের দিন আসবেন, আমি দিয়ে দিবানি। তালিম আমি আজকে আসি। আচ্ছা। মামি কেমন আছেন? মামি আছি আছি ভালো। লজ্জা পাচ্ছি, আপনার টাকাটা ঠিক মতো দিতে পারছি না। এটা কি করছেন মামি? আমি কি টাকা চাতে আইছি নাকি? আমি আইলাম গ্রামে একটা কাজে, তা ভাবলাম আইসি যখন দেখা করে যাই। আচ্ছা। তা মামি এর এমনি তার মধ্যেই ধরেন মনটাও ভালো না, এই জন্য ভাবলাম যে একটু কেন বসে কেন গল্প। কি হয়েছে কেন? না, খারাপ খারাপ। মামি এক গ্লাস পানি কি খাওয়ানো যাবে? এই শেফালি, এক গ্লাস পানি দিয়ে দিনি। বসে বসে বসে। তা কি হয়েছে? না এমনি মন মেজাজটা 2 দিন ধরে খুব খারাপ। কি হয়েছে? ধরেন- শরীর খারাপ না তো? না সেরকম কিছু না, তাহলে ধরেন জীবনে তো কম কাজ বাজ করলাম না, সেই কাঠের কাজ করলাম, গেরে কাজ করলাম, তারপরে পানের বড় যে কাজ করলাম, বর্গা কাজ করলাম। কার সাথে কথা বলছিস? এই যে রাহেন মোল্লা, যার কাছ থেকে কাপড়টা কিনেছিলাম। আসসালামু আলাইকুম মামা। ও ও টাকাটা বিছনা নিচে আছে। না, না। এনে দাও দেখি। থাক মামি, এত অস্থির হওয়ার দরকার নেই মামা। এই শেফালি, একটা টুল দিয়ে দিনি। টাকাটা দেওয়ার লাগবে না। দিয়েন, আমি তো টাকার জন্য আসিনি। আচ্ছা, বসেন। আমি আইসি এমনি এই গ্রামের দিকে যাচ্ছিলাম, ভাবলাম মামির সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ বস বস। তো মামা ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি ভালো তো? জি তা ইয়ে তোমার কে কে আছে? জি, আমি তো আসলে ঢাকার মধ্যেই, বাপ মা মরে যাওয়ার পরে আমার এক চাচা, ওই যে ওই রাঙা চাচা, নাম শুনবেন হয়তো, বনগ্রামের। বনগ্রাম? বনগ্রাম কোন জায়গা? ওই দেওয়ানবাড়ির ওই রাঙা চাচা আছে না, রাঙা চাচার বাড়ি। রাঙ্গাচাচার বাড়ি। চিনিছেন? ওই দেওয়ানবাড়ির ছোট ছেলে। ও দেওয়ান সাহেবের ছোট ছেলে। আচ্ছা আচ্ছা। ইয়ে বাপ মা আছে তো? জি না। পরিবার করছো? জি না, এতিম মানুষ, আমারে মাইয়ে দেবে কিটা? তা মায়া দেবে না কে বলেছে? হ্যাঁ
এতিম বলে সংসার করতে হবে না? জি আসলে আমার তো ছোটবেলায় বাপ মা মারা গেছে, এখন যে আমার জন্য মায়ের খুঁজবে এরকম মুরব্বিও তো নেই। তা আপনাকে গ্রামটা কিন্তু আমার ভাল লাগেছে, আপনাকে গ্রামের মানুষজনও কিন্তু খুব ভালো। আমরা দেখবো। আপনারা হলো আমার আপন মামা মামির মতোই, এখন আপনারা যদি আমার এই গ্রামে রেয়ে দিতে চান আমি না করি কিভাবে? ভালো কথাই বলিস, হ্যাঁ। আমি একটু মুড়ি টুড়ি নিয়ে আসি। না মামি ব্যস্ত হয়েন না, আমি মুড়ি খাবো না, আরেকদিন এসে খাবো। একটু আসি মামি। মুড়ি? না মামি আরেকদিন এসে খাবো। আজ টাকাটা নিয়ে যাবেন না? টাকা আরেকদিন নিবানি মামা, আসি। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যা গরম পড়িছে। হ, বৃষ্টি হলে গরমটা একটু কমতো। আসে ফেলি জি মামি। মানিক ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে নাকি? ওকে একটু ঘরে নিয়ে যা দিনি। বাবু যাও বাবা যাও। যা পড়ে যা। দেখিস এই যে তুমি একটু উঠো দিনি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা? জরুরি কথা হচ্ছে রাহেন মোল্লারে আমার পছন্দ হয়েছে। রাহেন মোল্লা এটা? আরে সেদিন যে কথা কলা, আরে শাড়ি কিনলাম যার কাছ থেকে। ও টাকা দিতে যে টাকা নিল না এই ছেলেটা, সে তো কথাবার্তা ভালোই বলে। হ্যাঁ কেন, কি জন্য? সেটাই তো করছি, ওর কাছ থেকে আমি সব শুনেছি। আমাকে শেফালির জন্য ওর আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু বাপ মা মরা সওয়াল, শেফালিরও বাপ মা নাই, বাপ মায়ের আদর কোনোদিন পাইল না। আবার বিয়ের পরে শ্বশুর শাশুড়ি আদর পাবে না। তাতে কি হয়েছে, জামাই যদি ভালো থাকে শ্বশুর শাশুড়ি দিয়ে কি হবে? আর শ্বশুর শাশুড়ি যে আদর করবে তার কি কোনো ঠিক আছে? সেটাও ঠিক বলিস, কিন্তু দেনা পাও না। দেনা পাওয়া লাগবে না, ওর আসা যাওয়া দেখে আমি বুঝেছি ও শেফালিরে খুব পছন্দ করে, ও খালি শেফালিরেই চাই। কিন্তু তারপরও তো কিছু দিতে হবে না। তা তো দিতেই হবে, আমাকে যা আছে আমরা তাই দিয়ে দিব, আমরা কি আর খালি হাত পায়ে দেবো? দেখো শেফালির কি মত। আমি শেফালির সাথে কথা কই, আর তুমি রাহেন মোল্লার একটু খোঁজ খবর নাও। ঠিক আছে। বাতাস করতো, বাতাস করতো। আসবানে আসবানে তুই মামার সময় পেলেই আসবানে। কাঁদছিস কেন? কাঁদিস না। মোল্লা বাবাজি আর 2টা দিন থেকে গেলেই পারতেন, আমি নিজে গিয়ে 2 দিন পরে রেখে আসতাম। জানিনি তো আমার দোকানে কোনো লোকজন নেই। চুপ কর, চুপ কর। শোন, স্বামীর বাড়িতে জাতি হয় হাসি মুখে। স্বামীর যত্ন করবি, মন দিয়ে সংসার করবি। মুরব্বীরা কয় স্বামীর বাড়ি জাতি হয় রঙিন কাপড় পরে, আর আসতে হয় সাদা কাপড়। বাবাজি আপনাকে আমি কিছুই দিতে পারলাম না, জানেন তো ছোট্ট একটু ব্যবসা আমার। মামা আমি তো আপনার কাছে কিছু চাইনি, শুধু আমাকে দুইজনের জন্য আপনি দোয়া করেন। বাপ মা পড়া ভাগ্নি আমার, ওরা একটু আলোচনা করে দোয়া করেন মামা। সুখে রাখেন, সুখে রাখেন। বাড়ি কোন জায়গায়? মুন্সিপুর। মুন্সিপুর তো, নাম কি? কি করছে? নাম জিজ্ঞেস করতেছে, নাম কও। শেফালি। কি দাদু বউ পছন্দ হয়েছে? না খুব ভালো, আমি শান্তি হয়েছে দেখে। তা ভাবলাম যে আপনারা সব সময় কোন বিয়ে করি না কেন, বিয়ে করি না কেন, তা করে ফেললাম। আমরা বললি কি হবে, যার সাথে যার বিয়ে হবে এই যে ইয়ে গেছে।
মোল্লা ভাই বিয়ে করেছেন, মিষ্টি কই? খাওয়ানি খাওয়ানি, আমার একটা হিসেব আছে না। নতুন বিয়ে করে অনেকেই যায়, বলে খাওয়ানি খাওয়ানি, পরে হয়তো চলে যায়, সেইভাবে চলে না যান। আরে না না, কি মনে করিস তুমি? আচ্ছা আচ্ছা। দাদা বুঝছো, একটু আশীর্বাদ করে দাও। ভক্তের মনের আশা বাসনা পূর্ণ কর, সৃষ্টিকর্তা সকল আপদ বিপদ হইতে রক্ষা কর। পাগল খেয়াল রাখিস, ভক্তের মনের আশা বাসনা পূর্ণ করিস। তারা তারা তারা। এত সুন্দর বউ ধরে রাখতে পারবি তো? চেষ্টা করবো দাদা। একদিন না একদিন সৃষ্টিকর্তা তোর মঙ্গল করবেই তো। অবশ্যই সিনি তোদের দেখবে, সিনি তোদের দেখবে। চাচা, ঘটনাটা কি? চাচা ঘুরতে ঘুরতে আপনার বৌমারে মনে ধরে ফেললো, তাই আপনাকে জানানোর আর সুযোগ পাইনি, বিয়ে করে ফেললাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আমার এতদিন পরে একটা ভালো কাজ করেছে। সালাম করো। তোমারে ওই রাঙা চাচার কথা কইছি না, রাঙা চাচা। বাইতে থাকো মা, বাইতে থাকো। আল্লাহ মেঘের সুখী কর আল্লাহ। খুব ভালো কাজ করছিস। ওই তো মারতে হয় হাতি আর লুটতে হয় ভান্ডার, তুই তো ভান্ডার লুট করেছিস রে। চল 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 চল। না চাচা, আমার আমার আরে না, তুই যেরকম সুন্দর বউ আনিস না, তখন বিয়ের মতো আয়। চাচি কিরকম আছে চাচা? তুই ভালো আছে, তোর তো চমকায় যাবে না। তুই যা করেছিস, তুই চমকায় যাবে। আসে বাবা, চাচা দিয়ে ও ও ও দেখো আমাকে রায়ন কি ঘটনা ঘটাইছে, দেখো রায়ন কি ঘটনা ঘটাইছে দেখো। মুখখান যেন মায়ে ভরা, তাহলে আমার পছন্দ আছে। বুদ্ধিটা ঠিক মতো খাওয়াচ্ছিস তো? হ্যাঁ ওদি, এই যে এই বাড়িতে তোর মতো আর একজন ধলা মানুষ আছে, আজকের থেকে ও তোর বোন। এটা আপনি কি করতেছেন? এই নতুন বউয়ের সাথে আমাকে বুদ্ধির তুলনা করতেছেন। নতুন বউ কি মনে করছে? বুদ্ধি তোমাদের কাছে গরু হতে পারে, কিন্তু আমার কাছে ও মেয়ে। তাও আপনি নতুন বউয়ের সাথে বুদ্ধির তুলনা করতেছেন, নতুন বউ কি মনে করবে? আমি কিছু মনে করিনি। জীবজন্তুর সাথে সই পাতানো যায়, মেয়ে পাতানো যায়, অনেক সম্পর্কে পাতানো যায়। মানুষ মানুষের কষ্ট দেয়, এরা দেয় না। এই যে আমি নিঃসন্তান, কত বছর ধরে জীবজন্তু গাছপালার বাপ হয়ে বাইসে আছি, তাই না? তা নতুন বউ, তোমার বাবা মা ভালো আছে তো? ওর বাবা মাকেও বাইসে নেই চাচি, মামা মামির কাছেই বড় হয়েছে। হা রে, এক অনাথের ঘরে আরেক অনাথের বাস। কি বললে? অনাথ? ও অনাথ হতে যাবে কেন? কিটা বলিস অনাথ? আজ থেকে দুটোই আমার মেয়ে, বুদ্ধি একটা আর এটা একটা। আজ থেকে এর নাম ধলা বউ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই চুপ করে দাঁড়াইছিস কেন? চল বাজারে যেতে হবে, আর তুমি তাদের রান্নার ব্যবস্থা করো, বুঝেছো?
এইটা আমাকে ছোট্ট সংসার তোমার পছন্দ হয়েছে? এখন কিন্তু নিজের সংসার নিজের গুছিয়ে নিতে হবে। সেটা আমি করতে পারবো। আপনি একটু বাইরে যান তো। কেন? যান না, আরে আপনি একটু বাইরে যান না, পরে আসেন। কি হলো? আমি ডাক দিব, আপনি যান। এই যে মোল্লা সাহেব, আসেন। বাহ, কি সুন্দর! সব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলিছো, সারা বাড়ি ঝকঝকে তকতকে করে ফেলিছো, পরিষ্কার পরিচ্ছন্ন করিছো, আবার বাসর ঘর সাজাইছো। শোনেন, আমাদের মামা বাড়িতে আমাদের একবার তো বাসরাত হয়েছে, তাতে কি? আমি তো আপনার বাড়িতে আজকে প্রথম বউ, তাই আজকেই আমাদের প্রথম বাসরাত। কিন্তু এই জরি চুমকি চিকচিকি এগুলো কোয়ানে পেলে? মনে নেই আমাদের যেদিন বিয়ে হচ্ছিল সেদিন তো ওখানে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই রঙিন কাগজ সব লাগাতে পারেনি, তাই যে কটা বেশি ছিল আমি সবগুলো নিয়ে এই ট্রাঙ্কের ভিতর সরিয়ে নিয়ে এসেছি। তোমার তো অনেক বুদ্ধি নতুন বউ। আসেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। শোনেন, আমাদের এই বাড়িতে কোনো মানুষজন নেই তো কি হয়েছে, আনন্দ করতে তো আর পয়সা লাগে না। দেও, আমি পড়াই দিই। কি দেখা যায়? নতুন বউ দেখা যায়। কিরাম নতুন বউ? লাল টুকটুকে সুন্দর। কালা না ধলা? সুন্দর ধলা। না না, রাঙা চাচা আমার নাম দিয়েছে ধলা, তাই আজকে থেকে আমি আপনার ধলা বউ। আচ্ছা ধলা বউ, তুমি কি গীত জানো? জানি, আগে দরজাটা বন্ধ করেন, তারপরে শোনাচ্ছি। ধলাবো, ধলাবো, কই গেল আমার ধলাবো? ও ধলাবো, কোনে গেল সাত সকালে? ধলাবো, ধলাবো, আমাকে রাহিন বললে কি এমন ঘুমোচ্ছে? জি চাচি। গোয়ালঘরটা পরিষ্কার করে দিয়েছি। চাচি, এত বড় বাড়িতে আপনি একা একা থাকেন, আপনার ভয় করে না? বাপ দাদার ভিটে বাড়িতে সেরে কোয়ানে যাব। তোমার রাঙা চাষা হলো এই বাড়ির ছোট চাওয়াল। ছোট চাওয়াল যেমন সবার অন্তর জুড়ে থাকে, তেমন করে এই বাড়িটা হলো তোমার ছোট চাষার অন্তর জুড়ে। সবাই চলে গেল, তোমার রাঙা চাষা এই বাড়ি ছেড়ে কোয়ানে যাবে না। আমি যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে আলাম, তখন কত লোকজন, জমি জমা, এখন তো কিছুই নেই। যে পুকুর ধারে দক্ষিণ পাশ ধরে প্রায় 100 একর ধানি জমি ছিল, আর তোমরা এখন জেনে থাকো ওখান ধরে প্রায় 200 একর ভাগি জমি ছিল। রেহানের বাবাই বাইসে থাকতে সব দেখশন করতো, আর রেহানের মা এই পুরা বাড়ি একাই সামাল দিত, বুঝতে বউ? আচ্ছা চাচি, ওনার মা দেখতে কিরাম ছিল? মা দেখতে দেখতে একেবারে তোমার মতন ধলা। আমাকে রেহান মোল্লার গায়ের রংটা পাইছে বাবার মতো, আর মায়ের চেহারা। সেই কোন বয়সে বাপ মা মরল,
আল্লাহ তো আমারও কোনো সন্তান দিল না। চাচি, উনি বোধহয় উঠে গেছে, আমারে ডাকতেছে। আমি এখন যাই। তুমি যাও, তাড়াতাড়ি যাও তাহলে বউ। আমি আবার আসবানে। হ্যাঁ, তার মানে খিদে লাগছে, নাস্তা পানি কিছু দিও তাড়াতাড়ি। আবার বিকালবেলায় আসবানে। তুই তাড়া করে যাও, আমার চাওয়ালের মনে হয় খিদে লাগছে। ওমা, সে কি? আপনি এখনো ঘুমোচ্ছেন? ওঠেন তো। আরে ওঠেন না। কনে গেলে তুমি? আমি চাচির দ্বারে গেছিলাম। আর আমি তোমারে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। ইস, আর আমি যে সকাল থেকে ডাইকে ডাইকে হয়রান হয়ে গেলাম, সেটা কে দেখবে? ওঠেন তো, বেলা হয়ে গেছে, কাজে যেতে হবে না? না, কাজে যেতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিন ঘরের মধ্যে তোমারে নিয়ে থাই। শুনেন, আপনারা একটা বুদ্ধি দেই, তাইলে আর আপনারা এতদিন কষ্ট করা লাগবে না। আপনি বাজারে একটা কারোর দোকানের পাশে ছোট্ট একটা চৌকি নিয়ে বসেন, সেখানে শাড়িগুলো বেচাই রাখবেন, সেখান থেকে শাড়িগুলো বিক্রি হবে। তারপর সেই পুঁজি দিয়ে আমরা একটা ছোট্ট দোকান কিনবো। ছোট্ট দোকান থেকে তারপরে যখন ওখানে পুঁজিটা জমবে, তারপর আপনি একটা বড় দোকান দিবেন, আর আপনার গাড়ি নিয়ে হাঁটে হেঁটে কাপড়ও বেচতে হবে না। দলাবাবু, তোমার মাথায় তো মেলা বুদ্ধি। ওরে আমার দলাবাবু রে। আচ্ছা হয়েছে, এখন ওঠেন তো, নাস্তা পানি সারবেন না? ওঠেন, এত বেলা পর্যন্ত ঘুমোলে শরীর খারাপ হয়ে যাবে তো। ওঠেন। কম যে একটু ঘুমবো। এত ঘুমোতে হবে না, অনেক বেলা হয়েছে। গামছা খান দাও। রায়ন মোল্লা না? ও দুলাল ভাই, কিরাম আছো? আমি ভালো আছি, তা তুমি কিরাম আছো? হ্যাঁ ভালো আছি। তা শুনলাম তুমি নাকি বিয়ে করিছো, তা আমাকে মিষ্টি মিষ্টি কই? তা বাড়িতে আসো, মিষ্টি খাওয়াবানি। তার সাথে কিডা? আমার বোর মামাতো বোন, সম্পর্কে আমার শালি। ও তাহলে তো মেলা দামি মানুষ। তা আমাদেরও তো শালি হয় নাকি? আমারও শালি করে ডাকলে কিন্তু আমিও দুলাভাই করে ডাকবো না। আর দুলাভাই তো চাচার বন্ধু যদি চাচা হয়, মামার বন্ধু যদি মামা হয়, তো দুলাভাইয়ের বন্ধু দুলাভাই হবে না? বাবা, শালির মধ্যেই চটাং চটাং কথা আছে। এই যুগে কথা না জানলি হয়? হ্যাঁ, শালি আমার যাত্রা দলে নাচ গান করতো। তাই নাকি? তাহলে তো একদিন আসর বসাতে হয়। আমি ওইসব লাইন ছাইড়ে দিছি। তা আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি ওই যে পিলারটা দেখতেছেন না, ওইটার বাগান বাড়ির পিছনে। তা আইসেন একদিন বেড়াতি। সিডা আপনি না খুলিও আমি যেতাম, আমার গুন্ডারে আমি দেখতে যেতাম না। বুঝতেই পারিছি, শালির সাথে আমি কথাই পারবো না নে। তা দুইটা নিয়ে বেড়াতে আইসো একদিন। হ্যাঁ আসবা নাকি? ও, আমি বাজারে একটা দোকান খুঁজতেছি, অনেকদিন ধরে পাচ্ছি না। তা একটা দোকান পালি আমার একটু খবর দিয়ে দিন। আচ্ছা, ভালো দোকানের খবর পালি তোমার খবর দিবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আইসেন বেড়াতে। ও আল্লাহ, আপনার চুলে তো পাক ধরিছে, তুলে দেব? দাও। চুলে পাক ধরবে না? বয়স তো কম হলো না, 40 পার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমার যে চুলে পাক ধরতেছে, চেহারা খারাপ, কালো, ঘর নেই, চাল নেই, চুলো নেই, এরকম একটা ছেলের যে তুমি বিয়ে করলে, তোমার খারাপ লাগলো না? এসব কথা ভাবতে হয় না, এসব কথা ভাবলি পরে পাপ হয়। শোনেননি মামি যা কয়ে দিছিল? স্বামীর ঘরে আসতে হয় রঙিন কাপড় পরে, আর জাতি হয় সাদা কাপড় পরে। তাও আমার একটা সংসার হয়েছে। বাবা, দুজনে তো ভালোই পুটুর পুটুর করতেছে। আসলে কত আই পাটি ডাকো, আনে বসতে দাও না। বসেন। আহা, এত ব্যস্ত হতে হবে না। আরে বসেন না। থাক, আর অত ব্যস্ত হতে হবে না। তা বন্দিরে কি আমার কথা কয়েছেন কিছু, না সব ভুলে গেছেন? ওই আমাদের দুলাল ভাইজান আছে না, দুলাল ভাইজানের শালি, মানে আমাদেরও শালি হয়। বাবা, আমার বন্দি তো দেখতে একেবারে চাঁদের মতন সুন্দর। তা দেখতে হবে না বুনটা কার? শালির মুই চটাং চটাং কথা আছে, কেবল তো আইছে, একটু থাকতে দাও, টের পাওয়া নেই। আচ্ছা তুমি একটু চা নাস্তার ব্যবস্থা করো তো। অত ব্যবস্থা করতে হবে না। কি সুন্দর গলার সেট পরিছো তুমি, এমনিতেই মেলা সুন্দর গো।
তোমার আর সেট করে সুন্দর হইতে হবে না, চলো ঘরে চলো। বুদ্ধি দেখ, তোর জন্য খাবার নিয়ে এসেছি, খা, আয় খেয়ে নে। কি হয়েছে তোর, খাতে ইচ্ছে করছে না? ও ভালো বউ চাচি, কি কথা বলছিস বুদ্ধির সাথে? কিছু না চাচি, এইটা আপনি কি করতেছেন? আপনারা এটা মানা করছি, আপনি কাজ করবেন না। এদিকে আপনি এইখানে বসেন, আমরা থাকতে আপনি কেন কাজ করতে যাচ্ছেন? লুতু মিয়া আছে না, মাজু খালা আছে না, আমরা আসছি কি করতে? লুতু মিয়া কই গেছে? আসলে তুমি আবার নিজের মেয়ে মনে করো না, মনে করলে ঠিকই কথা। আরে অল্প কটা ধান আনে, অল্প কটা ধান হোক, আপনার কোমরের ব্যথা আছে না, কোমরের ব্যথা বাড়লে আপনি কি করবেন? এরা শুনে কার কথা? আপনার কতবার মানা করতে যে এইসব কাজ করার সময় আমার একটু ডাক দিবেন। চাচি পানি দিতেছি, পানি দি, পানি খাও। ধলাবো পানি দি একটু, না পানি খাও। ও ধলাবো কিরম লাগে? চাচি কদিন ধরে মাথাতে কিরম ঘুরতিছে। এটা তুমি কি কথা বলো? কি কইলা? এটা তো ভালো লক্ষণ। কিসের লক্ষণ? আরে বোকার বেটি কিচ্ছু বোঝে না। আমাকে দাদু ভাই আসতেছে, আমাকে দাদু ভাই আসতেছে। চাচি সন্ধে হয়ে গেছে তো, আমরা তো জাতি হবে। এই সন্ধ্যার সময় জঙ্গল পার হয়ে কোথায় যাবো বউ? আর রাহেন তো এই পথ দিয়ে যাবে, আর বাড়ি না পেলে তো এখানে খোঁজ করবে। তুমি থাকো। এখন কি একটু ভালো লাগতেছে রে মা? একটু ঘুমিয়েছিলাম তো, এখন একটু ভালো লাগছে। আমি তোমার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। কিডা রাহেন? জি চাচি। বাপ এদিকে আয়। কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি? সুখবর আছে। কি সুখবর চাচি? আমরা দাদা দাদি হচ্ছি। কি করছেন, সত্যি নাকি? বসো, আমি মিষ্টি নিয়ে আসতেছি। বসো বাপ। কি করছে, সত্যি নাকি? আমার যে কি ভালো লাগতেছে। এই চাচি সব দেখে ফেলবি না? আচ্ছা চলো বাড়ি যাই তাড়াতাড়ি। চুল খোলা রেখে বাইরে ঘুরে বেড়ায়ও না, আর কাপড়ের আঁচল যেন মাটিতে না পড়ে, আর পুকুর পাড়ে একটু সাবধানে পা ফেলবা। এই সময় বায়ু বাতাস কত কি লাগে, একটু মানে চলতে হয়। ও বন্ডি, কানে গেল বন্ডি? ও বন্ডি, বন্ডি ঠিক রাঙা চাষির দ্বারা গিয়ে বসে রয়েছে।
এই যে আমি তো বুঝতে পারছি তুমি এই জায়গাতেই থাকবা, সারা গ্রাম ঘুরে তোমার বাড়ি ঘুরে আমি বুঝতে পারছি যে তুমি রাঙা চাষের বাড়িতেই থাকবা। নতুন জামা কাপড় পরে কনে যাচ্ছ? বুন্ডি আমি বাড়ি চলে যেতেছি। হঠাৎ চলে যাচ্ছ কেন? আব্বার শরীরটা ভালো না, তাই চলে যেতেছি। আবার আসবো না খুব তাড়াতাড়ি। তোমার চাওয়াল হলি পরে কিন্তু আমার নতুন কাপড় দেয়া লাগবে। আগে হয়ে নি, তারপর যা ইচ্ছে মন চায় তাই নিও। তাহলে পরে আমি আসি। চাচি গেলাম, সালাম আলাইকুম। দুলালের শাড়ি তোমার কাছে এত ঘন ঘন আসে কেন? আমারে ভুল পাতিছে। শুনেছি সে যাত্রা দলে কাজ করে। আগে করতো, এখন এসব লাইন টেন ছেড়ে দিয়েছে। শোনো বউ, যাত্রা দলের মেয়ে ছেলে, এদের চোখ হাত ভালো না। চলো আমরা উঠি, সন্ধ্যা হয়ে আসলো, তো চা বানাতে হবে তোমার চাচার জন্য। চলো 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 ঘরে চলো, সাবধানে এসো। এই তো এখানে তরকারি কাটি। এই যে দেখো নতুন শাড়ি, কেমন লাগেছে কদিন? আমার তো শাড়ি আছে। দোকানে মাল করতে গেলাম বুঝলে, মাল আইনে দোকানে ফেলানোর সাথে সাথেই তো বিক্রি শুরু হয়ে গেছে। এইবার ঈদ আর পুজোয় বোধহয় ভালোই যাবে, আর এইবার বোধহয় দোকানটা করে ফেলতে পারবো। তাহলে তো খুবই ভালো হয়। করলে না শাড়িটা পছন্দ হয়েছে কিনা? হইছে। আমার কি শাড়ির অভাব আছে? শুধু শুধু আনলেন। শোনো, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে দেখতে তোমার রোজ রোজ একটা নতুন শাড়ি পরাতাম। সামর্থ্য থাকলেই ব্যয় করতে হয় না। আচ্ছা, নিজের বউরে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো কও? তুমি আজকে বুদ্ধি দিছো বলেই তো আমার আজকে এই উন্নতি। এমন তো আমার ঘুরে ঘুরে ওই ফেরি করে বেচতে হয় না। তারপরও জীবনে হিসাব করে চলতে হয়। আচ্ছা, তোমার সাথে আমার কিসের হিসাব কদিন? শোনেন, মানুষরেই ভালোবাসতে হয় হিসেব করে, পশু পাখিরে না। পশু পাখিরা কোনোদিন বেইমানি করে না। তুমিও রাঙা চাচার মতো শক্ত শক্ত কথা শিখে গেছো। রাঙা চাচা তো সারাক্ষণ বুদ্ধিরে মানুষ মনে করে, আর তোমারে যখন বুদ্ধি সই করে না, রাগে আমার গাটা জ্বলে যায়। সিসি, ওনারা আমাদের বাপ মায়ের মতো না। ওনাকে নিয়ে এসব কথা বললি পরে পাপ হবে। আচ্ছা, গরুর সাথে মানুষের হিসেব হয় কোনোদিন? হয়, খুব হয়। বাপ মার সাথে ভালোবাসার হিসেব করতে হয় না, কিন্তু স্বামী স্ত্রীর সাথে ভালোবাসার হিসেব রাখতে হয়। তোমারে কিন্তু দেখলি মনে হয় না যে তুমি এত কিছু বোঝো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ঘরে যান, আমি বুদ্ধির শালগুলো একটু দিয়ে আসি। আবার বুদ্ধি এতক্ষণ কি বুঝো? বুদ্ধি তোমার মাথাতে যাই না, যে গরম পড়েছে। আচ্ছা, আমি একটু পুকুর পাড়ে গেলাম গোসল করতে, তুমি লুঙ্গিটা দিয়ে যাও। হ্যাঁ, ধরো তোমার লুঙ্গি, দাও। এই যে ঘাট পাড়ে রেখে গেলাম। আরে না না না, হাতে দাও, হাতে দাও। কেন তুমি এসে নিতে পারতেছো না? না, সমস্যা আছে, হাতে দাও। কি সমস্যা? আমার ক্ষতি হবে। আরে কওয়া যাবে না, পরে কবানি, হাতে দাও। কি সমস্যা? এ বাবা, গামছাটা পরে নামিলাম কিন্তু গামছাটা খুঁজে পাচ্ছি না। তাহলে থাকো। বলাবো, ভিজাই দিলাম কিন্তু, ভিজাই দিলাম কিন্তু। দাও দাও দাও। তুমি এসে নিতে পারতেছো না? আরে বাবা, আমি কতক্ষণ দাঁড়ায় থাকবো, দাও না। এই ভিজে যাবে, ভিজে যাবে, ভিজে যাবে, এখন না, এমনি হাতে দাও। নাও ধরো। দাও না, আরেকটু সামনে আসো না। তুমি কাছে আসতে পারতেছো না? আরে না, পারতেছি না তো, তুমি আসো। উফ, আরে তুমি আর একটু কাছে আসলে কি হয়? তুমি আসতে পারতেছো না? বললাম না সমস্যা আছে, দাও। দলাবো, শয়তানি করতেছো কিন্তু তুমি, দাও। আমি কিন্তু এই শেষ দিলাম, ধরো। দলাবো, রাঙা চাচা, রাঙা চাচি, দলাবো, 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 রাঙা চাচা, দলাবো, দলাবো। অবস্থা তো ভালো মনে হচ্ছে না। তো কদিন যাবো এই অবস্থা? 2 দিন
যাবত। 2 দিন যাবত? আরে রাঙা ভাই 2 দিন যাবত এই অবস্থা, আপনি আমার জানালেই পারতেন। আমার যে ভাই কি হয়েছে মাথা, আর আমার যে আপনারা খবর দিতে পারেনি। দেখা যাক, ইঞ্জেকশন দিয়েছি, একটা ব্যবস্থা হবে না। আজ সারাদিন কিছু খাইনি, 1 ফোঁটা পানি পর্যন্ত মুখে তোলেনি, একটু খড়কুটো ঘাস কিছু মুখে দেয়নি। ভাব যেহেতু মনে হচ্ছে না আজকে রাতে কাটবে। আমাকে বদি কি আর বাঁচে না ডাক্তার সাহেব? আরে আল্লাহর উপর ভরসা রাখেন, একটা ব্যবস্থা হবে না। আপনার এত নাম যশ খ্যাতি, আপনি আমার মেয়েটারে বাঁচান। ব্যবস্থাটা তো হবে, চিন্তা করেন না। এখনো মানে বসে রয়েছো, ঘরে যাওনি? আচ্ছা, ওই বাড়ির কি অবস্থা? ধলাবর শরীর কিরাম? 2 দিন ধরে তো যেতে পারলাম না, আমাকে বুধির এই অবস্থা। আজ ভেবেছিলাম একবার যাব, কিন্তু আজ তো বুধির আরো বেশি খারাপ অবস্থা, যেতে পারিনি। না না, তোমার যাওয়া উচিত ছিল, সময় বের করা উচিত ছিল। তুমি ছাড়া ওদের আর কিডা আছে বলো? তবু একটা বিষয় তুমি খেয়াল করিছো, যেদিনতে ধলাবু অসুস্থ হয়েছে ঠিক সেদিনতে আমাদের বুদ্ধিও অসুস্থ হয়েছে। ঠিক বলেছেন, মানুষ আর পশু পাখির মধ্যে কোনো ফারাক নাই। আমাদের বুদ্ধি আর ধলাবু যেন এক আত্মার 2টো দেহ। এইবার তোমার বিশ্বাস হলে তো মানুষই পশুতে সম্পর্ক হয়, মানুষই পশুতে সম্পর্ক পাতানো যায়। আমাকে বুদ্ধি বাঁচবে তো? সেই একই কথা কো, হতাশ হচ্ছ কেন? আল্লাহ পাক উপরে আছেন না। চলো, মেলা রাত হয়ে গেছে, যায় নামাজের বসো। চলো, আসো। আল্লাহ আল্লাহ ওকা কা এই যে যে গরুগুলো মরে, এই মরা চামড়া তুমি কি আর করি? বাজারে বেশি জুতা বানাই। তো কোনে ব্যস্ত হয়েছে আমরা সেনের বাজার। আচ্ছা কাকা, এই একটা গরুর চামড়া 10 টাকা দেয়? এই 600, 700, 800 বিভিন্ন ধরনের দাম। আমাদের বুদ্ধিতে মারা যাচ্ছে, এখন তো আমি আরেকটা মুসুরে খবর দিতে পারতাম। আমি কেউরে কিন্তু খবর দিইনি, কারণ আমি তোমারে খবর দিচ্ছি। এখন কি করতে হবে? বিড়ি টিড়ি আছে? আমি কি বিড়ি খাই না, তুমি আমার কাছে বিড়ি করছো? আচ্ছা, তাহলে এখন ওই যে তোমার কাহারে জিজ্ঞাসা করো যে সিলাবো কিনা। যা, আমি কাকার কাছে জিজ্ঞেস করতে পারবো না, বুদ্ধি অসুস্থ, কাকার মনটা খুব খারাপ, আর আমি কি এর এই সমাজে তার কাছে জিজ্ঞেস করি? আমি পারবো না। তুই পারবি না, তাহলে তো আমারই জিজ্ঞেস করতে হয়। আমি তুমি যাচ্ছ নাই? বাবু চেলাবো? তো কিরম আছেন? ভালো না রে বাপ, তার দলাবো কেমন আছে? ওর ভালো, তা ওই যেমন আছে তেমনই আছে। খাইতেছে তো কিছু? তা জানি না, কালকে রাত্রির বেলা ফিরতে পারিনি। বাবু, ও বাবু, আমি নিজে গিয়ে দেখে আসি। তা আপনার কোমরের ব্যথার কি অবস্থা? কোমরের ব্যথা আর কি, আমার বুদ্ধির অবস্থা তো খারাপ। কেন, কি হয়েছে? কালকে রাতে ডাক্তার এসেছিল, আর বাঁচবে না কই গেল, আর সকাল থেকে মুজিবাটা এসে বসে। বাবু, বাবু, শ্বাস পাওয়া যাচ্ছে না, সিলাবো?
বুদ্ধি পাইছে আছে চাচি বুদ্ধি ডাকলো মনে হয় লতু কাকা কাকা বুদ্ধি ডাকলে মনে হয় হ্যাঁ চাচা ও যখনই বুদ্ধির পায়ে ছুরি দিয়েছে তখনই বুদ্ধি ভালাই উঠেছে নরেন হারামজাদা আমি বুঝতে পারিনি বাবু তুই আর জ্যান্ত বুদ্ধির মারতে চাস পকনা গরু তো এর থেকেই বেশি মরে না বাহিটু ঠাসি মারতি হয় কোন যাতে আসলি? দোকান বন্ধ করে আসলাম। যাবি নাকি? কোনে? পালা দেখতি? আজকে না কালকে? আজকে আজকে ভালো পালা আছে, চল আজকে চল। আজকে চল যাই। এই জায়গায় দাঁড়া, আমি এই ব্যাগটা থুয়ে আসতেছি। তাড়াতাড়ি আসি। যাস না জানো? আচ্ছা। এই চল চল আলামনা শুরু হয়ে গেছে। তুমি আমরা ঘুমাওনি? না, তোমার সাথে কি আমার ঘুম আসে? তুমি অসুস্থ মানুষ, তুমি তাড়াতাড়ি শুয়ে পারবে না? ভাত দেই? না, বাজারের পরে চা মুড়ি খেয়ে আছি, খিদে লাগতেছে না। তুমি খাইছো? আমার খেতে ইচ্ছা করছিল। তুমি অসুস্থ মানুষ, না খেলে তো আরো অসুস্থ হয়ে যাবা। কয়টা ভাত দিই তোমারে? আমি খাবো না, তোমার দুটো দে। না, আমার খেতে হতেছে না। কাজের সব গেল। কেটা কোনে আছো? আসে দেখে যাও। রায়ন ভাই গোলা না? আমার জলা বোবার রেখা চাচা গো, আমার জলা বোবার কাল রাত্রি আমার জন্য না খেয়ে বসেছিল। আমি কোটি বাড়ি নেলু তুই একটু রাগা চাচা চাচিরে খবর দে, একটু দে। তুমি কাঁদলে না রান ভাই, আমি চাচ্ছি রাগা চাচিরে খবর দিতে। মামা, মামি, ও লুতু, ওরা আসতেছে নাকি? না মামি। কি হয়েছে? কি হয়েছে লুতু? মামি দোলা বাবার মামি, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এখানে পড়ে গেলে কখন? কান্তিছো কেন? কান্তিছো কেন? কান্তিছো কেন? হ্যাঁ, কান্তিছো কেন? আমাকে শেফালি আমাকে ছেড়ে চলে গেছে। তুমি কি করতেছো?
বাইরে যাইতে কর, লাশ বের করবো। আচ্ছা ঠিক আছে। তার কথা আমি অনেকবার শুনছি, কিন্তু কোনোদিন চোখে দেখি নাই। খুব পরেশগারী মহিলা ছিলেন, বড় অল্প বয়সেই চলে গেলেন। আল্লাহ যেন তারে বেহেশত নসিব করে। এই বয়সে ভাগ্নে আমাকে রেখে চলে যাবে, এটা কোনোদিন ভাবতেই পারি। বুধির সাথে মামা তোর আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল। বুধির এসে কোল কুড়োতে তো নিয়মিত। আমি বুধিরে ঠিক মতো খাতে দিতাম না, আমারও দেখতে পারতাম না, ছবি দেখতে পারতাম না। ডলা বয়ে নিয়ে আমার কত কথা কত সন্ধ্যার পরে ধূপ চুরো নিয়ে যায় দেখতো তার গায়ে মোটা মাছি লাগিয়েছে কিনা। সে নতুন চালা কেটে বুধির গায়ে জমা দিয়েছিল। ফ্যান দিত সে, কুড়ো দিত সে, গোয়ালটারে সবসময় ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখতো। আর আমারে কত বুদ্ধি আছে অমল আসেনি, ওর সাথে ওর কেমন চোরে ঠিক মতো দেখতে পারি কি কোয়ানে গেলে? তরকারি দুটো ছাল ছিল, ওগুলো বুধিকে খাওয়াতে গেলাম। এইদিকে আমি যে না খেয়ে সিট্টি মেরে আছি, সেদিকে কোনো খেয়াল নেই। বুদ্ধিরে খাওয়াতে গেছে, নিজে পারে না নড়তি, আরেকজন রেখেছে ধরতি। নিজের সংসার চালাতে পারে না, বুদ্ধিরে খাওয়ায়। যাও। নিজের স্বামীর একটু সোয়াগ আল্লাদ দিতে পারে না, আবার গরুর সাথে সই পাতা। বেশি চিন্তা করেন না, মাথা চক্কর দিছে তো, সারাদিন কান্নাকাটি করছে। একটু পানি ঢালেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মামা এ নাগারে ওই বাসায় দিয়ে চলেন, আমি যাই। আপনি এখানে কোরআন শরীফটা খতম করেন, আমি তো ওভার চেষ্টা আমার। বাবাজি, 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 আস্তে বাবাজি, বাবাজি, পানি পানি বাবাজি, বাবাজি, বাবাজি শান্ত হও, অনেক কাজ পড়ে রয়েছে। আমার একটু একা থাকতে দেন, সব ঠিক হয়ে যাবে বাবাজি, সব ঠিক হয়ে যাবে। মামা আমি একটু একা একা থাকি, মামা আমি একটু একা একা থাকি। আচ্ছা পানি টানি কিছু খাইছো? দেখতে পানি মন দিয়ে পড়ো, দিল দিয়ে পড়ো। হ্যাঁ পড়ো পড়ো পড়ো। আরে তো ওগুলো একটু শরবত পানি টানি দিস। আমি দেখতেছি, আপনি যান। কেবল দিনটা ফিরতেছে না। হ্যাঁ, এই মাত্র এদের উন্নতি কেবল শুরু হইলো, এই মুহূর্তে কি হয়ে গেল? গতকালকে দেখছি, আমি তো কয়েকদিন আগে যে বাজারেতে মাছ কিনে এনে দিলাম। ভাবিটা খুব ভালো ছিল, কিন্তু কি যে হয়ে গেল, তাড়াতাড়ি যে মারা যাইব আমি বুঝতেই পারি না। পরে যেটা করলো যে আপনার দোকান নিয়ে বসলো, বাজারের দোকান নিয়ে বলে সে কত নেবে? 1-1.5 বছর হবে।
আপনার অনেক কষ্ট হচ্ছে না? আমি জানি আমারে স্যার আপনার অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ দুলাবু, তোমার স্যার আমার মেলা কষ্ট হচ্ছে, মেলা কষ্ট হচ্ছে দুলাবু, কষ্ট হচ্ছে। চলবো চলবো। এর চেয়ে কমে আর কিভাবে দেয় কোন? একদমে কি কেনা বেচা হয়? আচ্ছা নেবানি একটু কম, ঠিক আছে 10 টাকা কম দিয়েন। ওদি জমিনটা দেখেন শুধু। এইটাই আর একটা কথা, লোভ করিস নে, সবকিছুই পাবি। দাদু একটা ধুতি দেবো নাকি? আমার লাগবে না রে, আপনারা এখানে ভালো ব্যবসা কেন আপনাকে, তাই আমি তাই আশা করি। রাহিমুল্লাহ, দাদু দোলাবর জন্য এক পর দুধ রাখি, যাওয়ার সময় নিয়ে যাস। বসো না, কি দেবো? সুতির শাড়ি দেবেন। সুতির শাড়ি এইগুলোর মধ্যে হবে নাকি আরো দেখাবো? তাই না? কিরাম আছেন? যে ভালো আছি। কিছু মনে করবেন না, আপনারে তো ঠিক চিনলাম না। আহা দুলো ভাই, এত বড় দোকান দিয়ে নিজে শালিরে ভুলে গেলেন? ও মনে পড়েছে, আপনি দুলাল ভাই শালি না? জি, দুলাল ভাই শালি। তার মানে ভাবি সাহেব। ভাবি সাহেব দেখেন, আমি আপনাদের চিনতে পারিনি ঠিক। তা আপনি কই ছিলেন এতদিন? আবার কি যাত্রাপালায় জয়েন করেছেন নাকি? দুলো ভাই, 2-4টা রিকোয়েস্ট তো একদম ফেলাই দিতে পারি না। আর ধরেন গিয়ে শিল্পকলা, শলাকলা এগুলো তো সব আমরাই ধরে রেখেছি। এই শিল্প তো আমাদের রক্তে রক্তে মিশে গিয়েছে। আমার কথা বাদ দিন, তিনি আমার বুন্ডির কথা কোন? বুন্ডির কথা তো আপনি কিছুই করলেন না। আপনার কিন্তু চাওয়াল পাওয়াল হলে আমার আপনার নতুন কাপড় দেওয়া লাগবে, আমি বুন্ডিরে কয়ে আসছি। আমাদের তো একটা দুঃসংবাদ আছে, শোনেননি? দুঃসংবাদ? কি হয়েছে কন্দানি? আপনার বুন্ডি পুকুর পাড়ে পা পিছলে পড়ে গেছে, আর পড়ে গিয়ে আমাকে সন্তানটা নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, আমার তো কেউ কোনোদিন করলো না। এত মানুষের সাথে দেখা হলো। এ বন্ডি, তুমিও তো কোনোদিন করলো না আমারে। তোর সারাদিন সময় আছে কারোর কথা শোনার, তোরে কব? এটা কোনো কথা হলো? গ্রামের একটা মানুষও আমার জানালো না। দুলু ভাই, আমি কিন্তু কাল সকালে আপনার বাড়ি যাবো না, বুন্ডাটি আমি দেখে আসবো। এটা নেন, এটা নিতে পারেন। এইটা নেই, এটা রং ভালো আছে, তোরও ভালো দেখাবে। না, এটা এত রং সং ভালো লাগে। এটা নিতে পারেন। না না, এটা না, এটা পছন্দ হয়। এইটা পছন্দ হয় তো? তাহলে এটার সাথে মিক্সার করে ব্লাউজ আর পেটিকোট নিয়ে নে একসাথে। টাকা নিয়ে নেই তো। রায়ন ভাইকে তোরা টাকার জন্য আটকায় রাখবে নাকি? তুই রায়ন ভাইয়ের পরে টাকা দিয়ে দিস, এখন ঢিলে নিয়ে নে। হ্যাঁ, এটা দেন তো, এটার দাম কত? আরে দাম নিয়ে কিভাবে সে বাঁধবে না আপনার সাথে? নাদিনী, খা তো। একটা অবস্থা হয়ে গেল, খাওয়া ছাড়িয়ে দিয়েছে প্রায়। নাও, খা করো। আর খেতে ইচ্ছা করছে না। সে কি, একটুখানি না খেলে তো শরীর আরো বেশি খারাপ করবে। আর একটু খেলে বমি করে দেবো, আর খাবো। আরে কিরাম সুন্দর ফুটফুটে দুইটা মানুষ আমি রেখে গেলাম, একটা তুমি, একটা রাঙা চাষি। শুকোয়ে তুমি তো পুরো কাঠি হয়ে গেলা, আর রাঙা চাষি পুরো বিছানায় পড়ে গেল। কিরাম সুন্দর একটা গ্রাম ছিল না। আমার আর একদম ভালো লাগতেছে না এই গ্রামে। মানুষগুলো জানি কেমন হয়ে গেল। আমার একটু কলো না তোমার যে অবস্থা। তুমি আর কোনো চিন্তাই করো না, তোমারে পুরো সুস্থ করে দিয়ে তারপর আমি বাড়ি যাবানি। তোমার আর কোনো চিন্তার কারণ নাই। এই যে দুলাভাই, আপনি আইছেন? কিরাম মানুষ আপনি কন দিনি?
আমার এই বোনটারে আপনি একটু খেয়াল রাখতে পারলেন না? কিভাবে খেয়াল রাখবো কও? ব্যবসা বাণিজ্যের এত চাপ যাচ্ছে। আপনার খালি ব্যবসা বাণিজ্য। তুমি কখন আইছো? সে অনেকক্ষণ, সে যে কি কষ্ট করতেছে, আজকে সারাদিন রান্না বান্না করিছে। তুমি শুধু শুধু এত কষ্ট করতে গেলে কেন? কিডা করেছে আমি কষ্ট করতেছি? নিজের বোনের জন্য নিজে কষ্ট করবে না তো কিডা কষ্ট করবে? তো দলাবো, তোমার কি আজকে একটু ভালো লাগতেছে? আপনি জানতো দুলা ভাই, কাপড় সাইডে আসেন, আমি ভাত নিয়ে আসতেছি। আচ্ছা, আসতেছি। সব ঠিকঠাক মতো হচ্ছে তো? হ্যাঁ, বাবাজির একটু ভাত খাওয়াইনি। মাথায় একটু পানি দাও, পানি পানি। ঋতু, বাবাজি একটু পানি নিয়ে আসো দিনি। দেখিছো গোসল না করলে পরে ভালো লাগে? কত ভালো লাগতেছে, কেমন গন্ধ বেজে গেছে কাপড় দিয়ে। দাঁড়ো, গাটা মুছে দিই, কাপড়টা কাটবো। কত সুন্দর লাগতেছে আমার বুন্ডি রে, কত ফ্রেশ লাগতেছে। চলো কাপড়টা পাল্টে। কিন্তু আমার গোসল করাতে গিয়ে পুরো ভিজে গেলে। কই ভিজেছি? ভিজে গিয়েছো। আমার ঘরের ভিতরে শাড়ি আর ব্লাউজ রাখা আছে, তুমি এটা পরে নিও। লাগবে না না, আমার ঠান্ডা লাগি যাবে তো। আচ্ছা, সে আমি পরবা না। মন্ডি, তুমি আমার একটু রাঙা চাষির দ্বারে দিয়ে আসবা? আজকে আমার খুব ভাল লাগতেছে। দিয়ে আসবা না, আগে সেটটা খায় নাও, তারপর দিয়ে আসবা না। আমার আর খাওয়া, আমার খাতে ইচ্ছা করে না। কতদিন রাঙা চাষিরে দেখি না, আমিও অসুস্থ, রাঙা চাষিও অসুস্থ, কতদিন দেখা হয় না। কাপড়টা পাল্টাই দিই, তোমার দিয়ে এসে আমি কাপড় পাল্টাবো। চলো। ভোলাবো, তুমি আজকে? আসলে আমি পিছন দিয়ে ঠিক বুঝতে পারিনি। না শেফালি বউ, মেলা রাত হয়ে গেল, বাড়িতে তো ফিরতে হবে নাকি? আর যাবো কেমন করে কও? একটা মানুষ সুখ দুঃখের কথা কতে নিলে তারে কি একলা রেখে যাইতে পারি? আর তুমিও তো আমার সেই কখন থেকে আটকায় রাখতেছি। আমি তোমার অনেক কষ্ট দিতেছি না? সারাদিন তুমি আমার সেবা করতে আসো, মনে মনে আমার অনেক গাল দিতেছো না? এটা তুমি একটা কথা কইলা শেফালি বউ? আমার তোমার তাই মনে হয়? তুমি আমার সাথে একদম বোনের মতো ব্যবহার করতেছো না, একদম সত্যের মতো ব্যবহার করতেছো না। আমি চলে গেলাম। রাগ করো না, আমি এমনিই বলেছি। মোল্লা আসুক,
তারপর উনি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। কি ব্যাপার শালি, তুমি এখনো যাওনি? কেমন করে যাব? এত রাত বিরেতে আপনি আমার চান্দের মতো বুন্ডারে একলা রেখে চলে যান, তো ওরা দেখে রাখতে হয় না? দলাবর রাউন্ড কি অবস্থা শরীরের? এই তো আসি, তুমি একটু ওরে বাড়ি পৌঁছে দিয়ে আসো তো, রাত হয়ে গেছে মেলা। এই মাত্র ফেললাম, আবার যেতে হবে। আচ্ছা কি আর করা, শালির জন্য এতটুক তো করাই যায় না। চলো তাহলে, আচ্ছা তোমারে ঘরে দিয়ে যাই। ওঠো। আমি এখানে আছি, তুমি দিয়ে আসো তারপরে যাবো। আচ্ছা শালি, তাহলে চলো তাড়াতাড়ি দিয়ে আসি। তাহলে পরে তুমি থাকো বুন্ডি, আমি সকালবেলা আবার চলে আসবে। চলুন দুলো ভাই। কই কই সাপ কই? সাপ তো চলে গেছে। হ্যাঁ, তাহলে সারণ দিল ভাই। আর একটু থাকলে কি হয়? সারণ দিই। এত দেরি করে আসুন কেন? নাহলে পৌঁছাই দিত কিটা? কথা এই দেখো তোমার জন্য কি আনিছি, দেখেছো? শাড়ি, আর এর মধ্যে ব্লাউজ আছে, পেটিকোট আছে। আপনি আবার আমার জন্য শাড়ি ব্লাউজ আনতে গেলেন কেন? তোমার জন্য আনবো না তো কার জন্য? রঙিন কাপড়ে তোমার পাইনি। দেখেছেন, ওরা আমার গা থেকে রঙিন কাপড় খুলে নিয়ে কিরাম একটা সাদা কাপড় পরাইছে। উনি আসিয়ারে ভালোবাসতেন। আমি জেনেও কিছু কইনি। কেন জানেন? দুবেলা দুমুঠো ভাতের জন্যে। ভাতের যে কত একটা কথা না করতে পারলে আমি আপনার শান্তি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই 1 টাকা 100 টাকা হই বাজার, তুই স্থির হ, তুই এনে একদিন একটু বয় স্থির হয়। তোর কোনো চিন্তা করতেছিস? কেউ আবার এনে চলে আসবে না তো? আরে না পাগল, কেউ আসবে না। তুই অস্থির হচ্ছিস কেন? টাকা পয়সার কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, সে সমস্ত কিছু না। তাহলে কি বাজার? আমি বুঝতেছি তোর মেলা কষ্ট বুকির মধ্যে, আমি বুঝতেছি। আসলেই আমার কষ্ট হতেছে। ভাগ্নি আমার ছোটবেলায় সুখ পাইনি, আমার সংসারেও তারা সুখ দিতে পারিনি। অভাবের সংসার, ভালো মন্দ তারা কিছুই দিতে পারিনি। থাক, এইগুলা নিয়ে আর মন খারাপ করেন না। আল্লাহর কাছে দোয়া করেন ওপারে যেন তিনি সুখ পান। জানেনই তো, গত বছর পুকুর ঘাটে পড়ে গিয়ে কি দুর্ঘটনাটাই ঘটে গেল। সেই থেকে ভাগ্নি আমার বিছানায় পড়ি। এইগুলা নিয়ে এখন আর মন খারাপ করেন না, সবই তার ইচ্ছা। মাত্র ভাগ্নির সংসারে উন্নতি হচ্ছিল, শুনছি অনেক আয় উপার্জন হচ্ছিল, নতুন ঘর বাড়ি করছে, অনেক জিনিসপত্র করছে, অনেক উন্নতি করছে। আমারে কতবার বলছে, মামা আমার সংসারটা একবার দেখে যাও। আমি বলছি এই যাচ্ছি এই যাচ্ছি, কিন্তু আসতে পারিনি। সেই আশা আসলাম, ভাগ্নির সাথে দুইটা কথা বলতে পারলাম না। কাইন্দেন না, কানলে
মুদ্দারের আত্মা কষ্ট পায়, তার জন্য ফরিয়াদ করেন ওপারে যেন তিনি সুখ পায়। বুকের মধ্যে কষ্ট হচ্ছে বাজান? আসলেই চাচা কষ্ট হচ্ছে। চাচা চাচা মনে আছে কাল যখন নরেন মুছি বুধিরে ছিল তুই আর জ্যান্ত বুধির মারতে চাস? পকনা গরু তো এতেই বেশি মরে না, বাড়িটুকু ঠাসি মার দিও। হাসি মারতে হয়। তারপর চাচা আপনি তো জানেনই। মিলন কিরে যাবি নাকি কোয়ানে? পুতুল নাচ দেখতি? ওর সবের বয়স আছে না, ওর সব বাচ্চা সওয়াল পালের কাজ। আরে এ সে পুতুল না, জ্যান্ত পুতুল, জ্যান্ত পুতুলই ঝুমুর ঝুমুর নাচ। তাই নাকি? আরে জীবনে একটু আনন্দ ফুর্তির দরকার আছে না? সেটা ঠিক কইছিস, তাহলে চল যাই। তো একা যাবি না তোর ওই ঝুমুর ঝুমুরে নিয়ে যাবি? সেটা খারাপ কইসনি, কলি খুশিই হয়ে যাবে না। তা যা, তুই ওরে নিয়ে বেরো, আর আমি এই বাড়ি ব্যাগটা রেখে আসি। তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা যা। আপনি যে কি করেন না, শো তো শেষ হয়ে যাইতেছে। তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। সেটা তো আমি জানি, আর সুন্দর লাগার জন্যই তো সাজেছি নাকি? চলো আমরা দূরে কোনো শহরে চলে যাই, যাই সংসার পাতাই। দুলু ভাই সারেন দিনে মানুষ দেখলে কি করবে? কি কবে? কিচ্ছু কবে সারেন। দুলু ভাই শুনেন, এই জীবনে যে আমার দু চারটা মানুষ পছন্দ করেনি তা না, করেছে, কিন্তু সবার সঙ্গে কি মন দেয়া নেওয়া করা যায়? সত্যি কথা বলতে কি দুলু ভাই, আপনারা যে আমি মনে মনে ভালোবাসিনি এটা যদি কই তাহলে পরে অস্বীকার করা হবে। আপনার এত বড় ব্যবসা, এত সুন্দর ঘর, আপনার সঙ্গে থাকলে পরে তো আমি সুখীই থাকবো নাকি? কিন্তু দুলু ভাই আপনার তো আবর্জনা আছে, আগে পরিষ্কার হয়ে আসেন নিজে। চলো, শো শেষ হয়ে যাচ্ছে, চলেন যাই। দেড়টা বছর ধরে তলাবউ বিছানায় পড়েছিল, আমার মনটাও দিনের পর দিন বিষয় উঠেছিল। তারপর সেই রাত্রি না, বাজারের পরে চা মুড়ি খেয়েছি। তুমি এখনো ঘুমাওনি? তুমি এত রাত করে বাড়ি ফিরলে আমার ঘুম আসে?
আগে তুমি কত তাড়াতাড়ি বাড়ি ফিরতে, আর এখন আমি অসুস্থ হওয়ার পর থেকে তুমি রোজ রোজ দেরি করে বাড়ি ফিরছো। আগে তোমার ঘর থেকে ঠেলে বের করা যেত না, আর এখন ঘরেই থাকো না। কাজ থাকলে কি করবো? আমি বাড়ি এসে শুয়ে থাকবো? কেনর কারণে না করে শুয়ে পড়ো। তোমারে ভাত দিব? হয়েছে, টাকার ভাত খাওয়ানো লাগবে না। নিজে পারে না চলতে, আবার ভাত খাওয়ায়। নিজে খাও কি আর সেটা পাবো। এই সরে এসো। ঘরে আসলিও জ্ঞানর 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 জ্ঞানর, ভাল লাগে না। তুমি অনেক সুন্দর আছি। সে আমি জানি দুলোভাই। দুলোভাই? তাহলে কিন্তু আমিও শালিকা বানি। হয়েছে, এখন আর শালি দুলোভাই করা লাগবে না। বাইরে অনেক দেয়ালেরও কান আছে। চুপ কর বাদন, চুপ কর। এদিকে একটু আসুন তুমি মানিকের বাপ। একদম চুপ। কান যত খুশি কান খেতেছে। আপনি আসেন, আপনার সাথে কথা বলছে। আমি তো ধলাবার কদিন ধরে কোনো খোঁজ খবর রাখতে পারিনি। এটা জানতো এরকম হবে। মুদ্রা কষ্ট পায়। আমাগো শেফালির পেটে 4 মাসের সন্তান ছিল। এটা কি করছ? ঠিকই করছি। শুনে মনে হচ্ছে আমাগো ধলাবো 3-4 মাসের পথে ছিল। কি কইলে? মা হবে না বলেছিলে তোমরা? এদিকে আসো, এদিকে রাঙা চাচা, আমি ধলা বউরে
আমার